আমরা যদি উত্তর দিকে যাই তাহলে ওপরের দিকে রয়েছে নেপাল, ভুটান, তার উপরে রয়েছে চায়না এবং চায়নার উপরে রয়েছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার উপরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় দেশটি অর্থাৎ রাশিয়া। রাশিয়া অনেক বড় একটি দেশ। রাশিয়া ইউরোপ এবং এশিয়ার অনেকটা অংশ জুড়ে এর অবস্থান। তো রাশিয়ার কিছু অংশ এশিয়া মহাদেশের ভেতরেও পড়ে। আমরা যদি পূর্ব দিকে আসি, পূর্ব দিকের দেশগুলোর মধ্যে রয়েছে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া অর্থাৎ উত্তর এবং দক্ষিণ কোরিয়া। তার পাশে রয়েছে জাপান। জাপান সবচেয়ে পূর্ব দিকের দেশটি হওয়ার কারণে আমরা জানি যেহেতু সূর্য পূর্ব দিক থেকে ওঠে, জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, কারণ জাপান এমন একটি দেশ যেখানে প্রথম সূর্যোদয় দেখা যায়। এরপর যদি আমরা নিচের দিকে আসি, সেখানে রয়েছে তাইওয়ান, রয়েছে দ্বীপপুঞ্জময় দেশগুলি যেমন ফিলিপাইন, রয়েছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপপুঞ্জময় দেশ। এই দেশটিতে প্রচুর দ্বীপ রয়েছে যা কিনা অন্য কোনো দেশে নেই। তারপরে এদিকে রয়েছে মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওসের মতো দেশগুলি। এশিয়া মহাদেশের উত্তর পশ্চিম দিকে রয়েছে আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান। এই কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এই দেশগুলি মূলত সোভিয়েত আমলে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই দেশগুলো নিজেদেরকে আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দেয় এবং আলাদা দেশ গঠন করে এবং বর্তমানে তারা স্বাধীন দেশ হিসাবেই পরিচিত। তো এভাবেই মোট ৪৯টি দেশ মিলে পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশটির নাম হচ্ছে এশিয়া মহাদেশ।